প্রতিদিন আমরা হাওয়া কেমনে নজর রাখি রাজ্য এবং জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। তবে এবার নজর রাখবো মিশন আকাশগঙ্গাতে, কেননা সেদিকে শুধুমাত্র গোটা দেশ নয়, গোটা বিশ্বের নজর রয়েছে। আর এবার আকাশগঙ্গা মিশন নিয়ে একটি সাক্ষাৎকার, আর এই সাক্ষাৎকারের সাহায্যে দেখব আজ হাওয়া কেমন। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি কিশলয়। আমরা সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যখন ভারতবর্ষের একজন ভারতীয় অ্যাস্ট্রোনট, একজন ভারতীয় যাচ্ছেন স্পেসে, মহাকাশে, এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা ইন্টারন্যাশনাল মহাকাশ স্টেশনে যাচ্ছেন ভারতীয় 41 বছর পর শুভাংশু শুক্লা। ঠিক গোটা দেশ যাকে নিয়ে কথা বলছে এই মুহূর্তে, আমরা তার বিষয়েই কথা বলবো এবং এই মিশনের বিষয়ে কথা বলবো, এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার গুরুত্ব কতটা, কেন এই নিয়ে এত আলোচনা, এবং ইসরোর কতটা অ্যাস্ট্রোনট, নাসার বিজ্ঞানী, অত্যন্ত সিনিয়র বিজ্ঞানী, এবং তিনি আমাদের বোঝাবেন যে কিভাবে এই মিশন ইতিহাস বদলে দিতে পারে মহাকাশ বিজ্ঞানের। অমিতাভ বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। স্যার, আমার প্রথম প্রশ্ন আপনাকে, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা 41 বছর পর প্রথম ভারতীয় হিসেবে স্পেস স্টেশনে যাচ্ছেন। একদম সাধারণ মানুষ যারা, আমার মতো যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে অত চর্চা করি না, একদম সাধারণ ভাষায় এই মিশনটির গুরুত্ব কি? আপনি বললেন এক্ষুনি যে 41 ইয়ার্স আগে লাস্ট গেছিল রাকেশ শর্মা, হ্যাঁ, কিন্তু একটা বিরাট বড় তফাৎ আছে। তখন 41 বছর আগে ইন্ডিয়ার কোনো অ্যাসপিরেশন ছিল না যে ইন্ডিয়া কোনোদিন স্পেসে যাবে নিজেদের স্পেসক্রাফট নিয়ে। এখন হয়তো নেক্সট ইয়ারই ইন্ডিয়ার গগনয়ান স্পেসে চলে যাবে। তো এই সময় যে এই শুভাংশু শর্মা যাচ্ছে, এটা একটা বিরাট জিনিস। কেননা এই স্পেস ফ্লাইটে যে জিনিস শিখতে হয়, যেটা বলি আমরা হিউম্যান স্পেসক্রাফট ইন্টারফেস, হ্যাঁ, যে যা যা ইস্যু অ্যাস্ট্রোনট ফেস করবে একটা স্পেসক্রাফটে, সেই জিনিসগুলো শিখতে পারবে। আর তারপরে গিয়ে গগনয়ান যারা ডেভেলপ করছে তাদের বলতে পারবে যে হ্যাঁ, এই জিনিসটা ঠিক ছিল, এই জিনিসটা ঠিক, এরকম করলে ভালো, এই জিনিসটা ঠিক ছিল না। এইখানে শুভাংশু শুক্লা আজকে অ্যাক্সিম 4-এ যাবে, আর পরের বছর মোস্ট লাইকলি গগনয়ানে যাবে। তাহলে একটা গাড়ি আছে, একটা গাড়ি রেডি আছে, এটা তৈরি হচ্ছে। এখন ওই গাড়ি চালানোটা শিখতে এখন অ্যাক্সিম 4-এ কিছুটা এক্সপিরিয়েন্স হবে। স্যার, এই যে মিশন অ্যাক্সিওম মিশন 4, এই বিশেষ মিশনে যেটা যাচ্ছেন আমাদের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, এটি একটি প্রাইভেট মিশন হলেও এর মধ্যে ইসরোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে বলে আমরা শুনছি, এবং নাসা এবং ইসরোর যৌথ একটি এফার্ট হচ্ছে, এবং সেই এফার্টের মাধ্যমে এই যে যাচ্ছেন তিনি, আমরা ইসরোর তরফ থেকে বলা হচ্ছে মিশন আকাশগঙ্গা। অ্যাকচুয়ালি কি বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট হবে, ইসরোর তরফ থেকে কি আমরা ভারতীয় হিসেবে লাভ পাবো স্যার এই মিশনের ফলে? ঠিকই বলেছেন, এটা একটা প্রাইভেট মিশন, ঠিক আছে। তার মানে ইসরো আরো আই থিঙ্ক পোল্যান্ড আর হাঙ্গেরি, 3টে দেশ এরকম অ্যাস্ট্রোনট পাঠাচ্ছে যারা সেকেন্ড টাইম ইন স্পেস হবে। হ্যাঁ, তা আমাদের যেমন শুভাংশু শুক্লা সেকেন্ড টাইম আফটার রাকেশ শর্মা, তো এই অন্য দুটো দেশও পোল্যান্ড আর হাঙ্গেরিও করবে। হ্যাঁ, একটা নর্মাল স্টে ইন দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ইজ প্রবাবলি 3 months। সুনিতা উইলিয়ামস ছিল ক্লোজ টু 1 year, এখানে হচ্ছে 2 weeks, 2 সপ্তাহ। হ্যাঁ, তো 2 সপ্তাহর মধ্যে কিছু এক্সপেরিমেন্ট করবে। বাট আমার মনে হয় প্রাইমারি বেনিফিট হচ্ছে যে নেক্সট ইয়ার গগনয়ান লঞ্চ হবে, সেখান থেকে একটা অ্যাস্ট্রোনট ট্রেনিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট টু গগনয়ানের ডেভেলপমেন্ট, টু অ্যাস্ট্রোনট এক্সপিরিয়েন্স অন গগনয়ান, এইগুলো ভীষণ হেল্প করবে। আমাদের শুভাংশু শুক্লা এই মিশনের মিশন পাইলট হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে, তিনি মিশন পাইলট হিসেবে যাচ্ছেন, এবং মিশনটি হেড করছেন, যিনি লিড করছেন, প্রধান যিনি, তিনি হচ্ছেন পেগি উইটসন ফর্মার। এর আগে নাসা তিনি কাজ করেছেন মহাকাশ বিজ্ঞানী হিসেবে। স্যার, মিশন পাইলটের কি রোল, কি করবেন তিনি, আমাদের শুভাংশু শুক্লা, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, এই গোটা মিশনে তার দায়িত্বটা কি থাকবে স্যার, গোটা ভারতবর্ষ আজকে জানতে চাইছে। পাইলটের রোল হচ্ছে অফকোর্স ন্যাভিগেটিং, লুকিং অ্যাট দ্য ক্রিটিক্যাল প্যারামিটার্স, ডকিং এর সময় রোল আছে উইথ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। কিন্তু আজকাল এই রোলটা কমে এসছে। তখন ডকিংটা যেমন এখন হচ্ছে রোবটিক ডকিং হবে, আর যদি ম্যানুয়াল ডকিং হয় উইথ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তাহলে পাইলটের আরো গ্রেটার রোল আছে। এখন অনেক কিছুই অটোমেটেড হয়ে গেছে, কিন্তু তাও একটা ওভারঅল একটা মানে স্পেসক্রাফট চালাতে হলে ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট মেশিনস আর অলসো অপারেটিং এট আ সার্টেন
লেভেল অ্যান্ড অফকোর্স গ্রাউন্ড থেকেও অনেকটাই মনিটর করা হবে আর চেঞ্জ করা হবে। হ্যাঁ, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট রোল, বাট অ্যাট দ্য সেম টাইম আগে যেরকম 50 বছর আগে যেরকম পাইলটের যতটা দায়িত্ব থাকতো, আজকে বিকজ অফ রোবটিক্স ওটা আরো কমে এসছে। স্যার, একদম রিসেন্ট খবর উঠে আসছে, একদম সাম্প্রতিক এই মুহূর্তে যে আপডেটগুলো আসছে, যে ফাইনাল লঞ্চ রিহার্সাল এটা শেষ হয়েছে, অর্থাৎ তাদের যে মহড়া লঞ্চ কিভাবে হবে সেই মহড়াটা শেষ হয়েছে এবং সেই ড্রিলের মধ্যে স্পেস এক্সের ফ্লাইটের যে স্যুট সেগুলো পরে তারা সাইমুলেশনের মধ্যে দিয়ে পুরোটা প্র্যাকটিস করেছেন। স্যার একদম মানে বাংলা ভাষায় যদি দর্শকদের একটু বুঝিয়ে দেন যে এই সাইমুলেশন যেটা করছেন অর্থাৎ মহড়া যেটা করছেন, এই মহড়াটা মানে কতটা গুরুত্বপূর্ণ এই ফাইনাল মিশনের আগে এবং ফাইনাল মিশনে যাওয়ার আগে আর কি কি করতে হবে, এরপর আর কি আছে? তো এটা কিছুই না, আপনার একটা দিনের একটা কিভাবে দিনটা যাবে, হ্যাঁ, সেটা যদি আপনাকে একটা কাগজে লিখে দিল যে এই 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 করতে হবে, তার থেকে এই যে এক্সারসাইজটা যে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনটরা উঠবে, দে উইল বি ট্রান্সপোর্টেড টু দ্য প্যাড, তারপরে এলিভেটর দিয়ে স্পেসক্রাফটে যাবে, তারপরে ড্রাগন ক্যাপসুলে বসবে, ওখানে কতক্ষণ বসতে হবে, এই জিনিসটা একবার করলে আপনার একটা মনে একটা প্রস্তুতি হয় যে আমার এই সময়টা অসুবিধে হচ্ছিল, তাহলে আপনি ওই জিনিসটা একটু শিখে নিতে চেষ্টা করবেন। এই যে সময়টা আপনার এক্সস্টেড লাগছিল, কিংবা এই সময় আমার হার্টবিট একটা অ্যাস্ট্রোনটের হার্টবিট বেড়ে গেছিল, কিছু একটা। সো এই জিনিসটা আর একটু বেটার প্রিপেয়ার করবে একটা অ্যাস্ট্রোনট ক্রুকে যে দ্য ফাইনাল ফ্লাইটের জন্য। এই গ্রুপ ক্যাপ্টেন শুক্লা, তিনি শুভাংশু শুক্লা, তিনি গগনযান মিশনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন স্যার, যেমনটা আপনি জানাচ্ছিলেন। স্যার এই মিশনের পর অনেকটাই তিনি প্রিপেয়ার্ড হবেন, অনেকটাই তিনি শেখাতে পারবেন, এমনটাও আপনি বলছিলেন স্যার। কিন্তু গগনযান মিশন ভারতের মহাকাশ গবেষণার জন্য এবং হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে ভারতের মহাকাশ বিজ্ঞানে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে স্যার? এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, আপনি একটা বোঝাই, এই যে যখন মঙ্গলে একটা রোবটিক স্পেসক্রাফট মানে মানুষ ছাড়া পাঠানো হয়েছে, কি চাঁদে চন্দ্রযান গেল, কোনো মানুষ নেই, এইটা অনেক সোজা। যেই মুহূর্তে আপনি মানুষ ঢোকাচ্ছেন একটা স্পেসক্রাফটে, আপনাকে দেখতে হচ্ছে যে আপনার মানুষ পুরো কমফোর্টেবল থাকে, টেম্পারেচার ঠিক থাকে, ক্যাবিন প্রেশার ঠিক থাকে, খাবার আছে, জল আছে, হ্যাঁ, আর এইগুলো সবসময় মেনটেন করতে হবে। গগনয়ান হচ্ছে অনেক বেশি কমপ্লিকেটেড মিশন হয়, আর কমপ্লিকেটেড হলে আরো অনেক বেশি খরচা হয়। ধরুন আপনার ইলেকট্রিক্যাল সিস্টেম একটা ফেল করলো, তারপরে কি করবেন? তাহলে আপনার একটা রিডান্ডেন্ট সিস্টেম মানে আরেকটা ব্যাকআপ সিস্টেম থাকতে হবে যে ওইটাকে রিপ্লেস করবে। হ্যাঁ, তো এইসব করতে গিয়ে অনেক খরচা বেশি, আর ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সিটিও অনেক বেশি। এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হ্যাঁ, আপনার যদি শুধু একটা চন্দ্রযান রোভার ছিল তাহলে ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু ঠিক আছে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মানুষ মারা যাবে, তাহলে হিউম্যান স্পেস ফ্লাইট হচ্ছে অনেক বেশি শক্ত ওই জন্যে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে একটা স্পেসে একটা বিরাট জিনিস হচ্ছে লঞ্চ ভেহিকল। লঞ্চ ভেহিকল কত শক্তিশালী, তো ধরুন ফ্যালকন 9 আই থিঙ্ক 1,50,000 কেজি টু লো আর্থ অরবিট, কিংবা তার একটু বেশি লো আর্থ অরবিট বলে। হ্যাঁ, তো অতটা ওজন নিয়ে যেতে পারবে। এই গগনয়ানের জন্য আপনার হয়তো অনেক বড় লঞ্চ ভেহিকল তৈরি করতে হবে, সেটা হয়তো ধরুন আমি জানি না, এটা আপনাদের রিসার্চ করে দেখতে হবে, 70,000-75,000 কেজিস টু লো আর্থ অরবিট। সো সেই লঞ্চ ভেহিকল ডেভেলপ করাটা বেশ শক্ত। হিউম্যান স্পেস ফ্লাইট করলে অনেক বেশি ওজন নিয়ে যেতে হচ্ছে, আর অনেক বেশি ওজন তুলতে গেলে যে রকেটটা তৈরি হবে যেটা লঞ্চ করে, সেই জিনিসটা আরো শক্তিশালী হতে হবে। আর সেই শক্তিশালী লঞ্চ ভেহিকল সময় লাগে ইঞ্জিনিয়ারিং ওয়াইজ, আর কষ্টও লাগে। স্যার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা বলা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই আমরা দেখেছিলাম সুনিতা উইলিয়ামস, তিনি ছিলেন, যেটা আপনি বলছিলেন স্যার, প্রায় 1 বছরের মতো সময় তিনি ছিলেন, আটকে পড়েছিলেন, এবং আমরা তার অ্যাক্টিভিটিগুলো দেখেছি, তিনি দৈনন্দিন কাজগুলো দেখাচ্ছিলেন, বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে ফ্লোট করছেন অ্যাস্ট্রোনটরা ইত্যাদি।
আমি একদম সাধারণ দর্শকদের জন্য, আমাদের জন্য যারা টেকনিক্যালিটিটা অত বুঝি না স্যার, এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অ্যাকচুয়ালি কাজটা কি, এগুলো কেন থাকে এবং এখানে গিয়ে কি করা হয়, এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কিভাবে মানবতাকে সাহায্য করছে স্যার? আচ্ছা, মানুষ যখন স্পেসে যাবে, যখন যায় তখন স্পেসের জীবনযাত্রা একটা অন্যরকম, তো ওই জীবনযাত্রায় অভ্যস্ত হতে হবে। তো তাই জন্য ধরুন স্পেস স্টেশনটা ওই জন্য তৈরি করা। স্পেস স্টেশন হচ্ছে অ্যাবাউট 250 মাইল পৃথিবী থেকে উঁচুতে যাওয়া। তো সেইখানে থেকে অ্যাস্ট্রোনটরা ট্রেন করে যে বিভিন্ন স্পেসে ওয়েটলেসনেসে কি করে থাকবে। হ্যাঁ, আর তারপরে একদিন যখন মঙ্গলে যেতে হবে, তখন যেতে হয়তো 6 মাস লাগবে, ফিরতে হয়তো 6 মাস লাগবে, আর ওখানে থাকতে হবে হয়তো 3 মাস। হ্যাঁ, তাহলে 1 বছরের বেশি। তো সুনিতা উইলিয়ামসটা দেখলেন যে যত দিন ছিল তার থেকেও বেশি থাকতে হতে পারে। তাহলে যদি এখানে শিখে নেয় মানুষ যে কি করে স্পেসে থাকে, যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ফাংশন, হ্যাঁ, তাহলে এই বড় যাত্রা। আর এটা ভাবুন, মার্স হচ্ছে আমাদের সবচেয়ে নিকট প্ল্যানেট। আপনি যদি আরো দূরে যান, জুপিটারে যান, সেটা হয়তো 10 বছর লাগবে। তাহলে মানুষের যে ওয়েটলেসনেসে থাকা, আপনি ধরুন ওয়েটলেসে থাকছেন, তারপরে ওই প্রসেসড ফুড খাচ্ছেন, তারপরে আরেকটা হচ্ছে আপনার মানসিক ভাবে আপনি কি সার্ভাইভ করতে পারবেন। ধরুন একটা স্পেস ক্রাফটে আপনাকে 1 বছরের জন্য রেখে দিল, হ্যাঁ, সেখানে কারোর সঙ্গে কথা বলার নেই, ওই ব্যাপারটা আপনি কি সার্ভাইভ করতে পারবেন? ওটাও খুব শক্ত অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এই হোল পারপাস অফ যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে মানুষের শেখানো যে কি করে স্পেসে এক্সটেন্ডেড পিরিয়ড থাকবে। স্যার, ভারতবর্ষের ক্ষেত্রে হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম আপনি যেটার কথা বলছিলেন স্যার, আমরা বেশ খানিকটা পিছিয়েই শুরু করেছি এটা বলা যেতেই পারে, কারণ অনেক দেশ আছে বারবার এত দিন ধরে এত অ্যাস্ট্রোনটদের আমরা যেতে দেখেছি। রাকেশ শর্মার পর 41 বছর পর আমরা আবার স্পেসে যাচ্ছি। এই গগনযান মিশন, এই আজকের আগামীকালের যে মিশন এবং তার পরবর্তীকালে যে মিশনগুলো চলতে থাকবে, প্রাইভেট পার্টনারশিপে হতে পারে কিংবা গগনযান মিশনের মতো যেটা সরকারিভাবে ভারতবর্ষের মিশন, এই সমস্ত যেখানে ভারতবর্ষ অংশ নিচ্ছে, আমাদের অ্যাস্ট্রোনটরা অংশ নিচ্ছেন, এইগুলো ভারতবর্ষের স্পেস প্রোগ্রামকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে স্যার, এই আশা গোটা ভারতবর্ষের। কিন্তু এর বাজেটটা স্যার, আমি সেই জায়গায় আসি। আমরা বারবার শুনেছি মঙ্গলযানের ক্ষেত্রে, চন্দ্রযানের ক্ষেত্রে ভারত নাকি অনেক কম বাজেটে অনেক বেশি কিছু অ্যাচিভ করে নিতে পারে অন্যান্য স্পেস সংস্থার তুলনায়। এই ক্ষেত্রেও গগনযানের ক্ষেত্রেও কি তাই হচ্ছে স্যার? হ্যাঁ, তাই হচ্ছে, কিন্তু বাজেটটা আপনি ভাবুন, এটা খুব কথা হয় এটা নিয়ে। এইটা আই থিঙ্ক ক্যাপাবিলিটিটা মোর ইম্পর্টেন্ট। বাজেটটা আমরা যাতে ফোকাস করি, আপনার ধরুন একটা ইঞ্জিনিয়ারের স্যালারি ইন্ডিয়াতে ডিফারেন্ট আর এখানে ডিফারেন্ট, তাই জন্য যদি বাজেটটা কম হয়, এটা তো পারচেজিং পাওয়ারের ব্যাপার। আপনি সব কিছু নিয়ে সেরকম, যদি আপনি ইউরোপে একরকম দাম হবে আর ইন্ডিয়াতে একরকম দাম আছে, তার মানে নয় যে ইন্ডিয়ান জিনিসটা আরো, এটা ক্যাপাবিলিটি ম্যাটার। এই বাজেটটা ইজ আফটার থট। হ্যাঁ, আই থিঙ্ক, হ্যাঁ, কেন এটা তো যেখানে যদি জেনারেল কস্ট কম হয় তাহলে কস্ট মানে মিশনের কস্ট কম হবে, কিন্তু ক্যাপাবিলিটি মোস্ট ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটি আপনি বললেন যে অনেক দেশ অনেক কিছু করে ফেলেছে স্পেসের ফ্রন্টে, এটা কিন্তু সত্যি নয়। জাস্ট 4-5টা দেশ পেরেছে। আর যদি ভাবুন 200টা দেশ আছে পৃথিবীতে, তো আর 195টা কিন্তু পারেনি। হ্যাঁ, তো সেদিকে এটা সত্যি মানে ওয়ার্থ থিঙ্কিং অ্যাবাউট, যে 195টা দেশ কিংবা আই ডোন্ট নো 205টা দেশ আছে পৃথিবীতে। হ্যাঁ, সো মেজরিটি আর নট স্পেস কেপেবল। হ্যাঁ, যেটা ইন্ডিয়া ইজ স্পেস কেপেবল। হ্যাঁ, সো ইন্ডিয়া অলরেডি একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে আছে। একদমই স্যার, ভারত অন্য ক্যাটাগরিতে, যেভাবে ভারত একের পর এক অ্যাচিভমেন্ট পাচ্ছে, যেভাবে এক একটা মিশনে আমরা সাফল্য লাভ করছি স্যার। আমার একদম শেষের দিকে স্যার আমার একটা প্রশ্ন, শুভাংশু শুক্লা তিনি তার ব্যক্তিগত জীবন নিয়েও সবাই পড়াশুনো করছেন, যেহেতু তিনি এত আলোচ্য এই মুহূর্তে। আমি দেখছিলাম যে তিনি হরোস্কোপ অর্থাৎ হাত দেখা, ভাগ্য নির্ণয় ইত্যাদি নিয়েও খুব ইন্টারেস্টেড, পড়াশুনো করেন এবং খুব ইন্টারেস্টেড। কিন্তু আমরা সাধারণত জানি স্যার, আমি পার্সোনালি জিজ্ঞেস করছি, বিজ্ঞানীরা নাকি একদম এসব
এসবে বিশ্বাস করেন না, একদম নাকি নাস্তিক হন, কোনো হরোস্কোপ, কোনো হাত দেখা ইত্যাদি বিষয় থাকেনই না নাকি, কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই আমি নিউমেরোলজির ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে দেখছি স্যার ওনার ইন্টারেস্ট রয়েছে, তার মানে কি আমাদের একটা ভুল ধারণা রয়েছে স্যার বিজ্ঞানীদের নিয়ে, এটা কি আপনি বলবেন? হ্যাঁ, এটা আপনি কোথা থেকে আমি বলছেন আমি জানি না, মানে কোথা থেকে এই তথ্যটা আপনি পেলেন। হ্যাঁ, কিন্তু আপনি ভাবুন আমাদের জীবনে ডিফারেন্ট রোল আছে, তাই তো? আপনি একটা পার্সোনাল রোল আছে, একটা রিলিজিয়াস রোল আছে। তাহলে কি অ্যাস্ট্রোনট মানে আপনার চার্চে যাবে না কিংবা মন্দিরে যাবে না? তো তার মানে নয় যে যে চার্চের যে জিনিসটা আমরা এগুলো সব আলাদা রাখি, তাই না? যে চার্চে যেটা করছি সেটাই আপনি কাজে এসে কি আপনি টেম্পলে যেটা করছেন সেটা আপনি কাজে এসে ওটা অ্যাপ্লাই করে দিচ্ছেন কাজে। হ্যাঁ, তো সেটা হ্যাঁ সবার একটা আমাদের ডিফারেন্ট রোল আছে, একটা পার্সোনাল রোল, একটা রিলিজিয়াস রোল, একটা ওয়ার্ক রোল। হ্যাঁ, সো নো কনফ্লিক্ট এখানে। এখানে হচ্ছে ওনার যদি হরোস্কোপে ইন্টারেস্ট থাকে তো খুব ভালো। হ্যাঁ, তো যদি একটা জিনিস আরেকটাতে নাম মিলান তাহলেই সব ঠিক। আর সেটা তো সবাই ম্যাচুরিটি আছে সবাই, সেটা করবে না। অনেক ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে ছিলেন অমিতাভ ঘোষ, নাসার বিজ্ঞানী এবং খুব সিনিয়র বিজ্ঞানী, একদম স্পষ্ট করে একদম ভেঙে ভেঙে বোঝালেন যে আজকের যে মিশন এই গোটা দুনিয়ায় জানিয়ে উন্মাদনা এবং ভারতবর্ষের প্রত্যেক মানুষের নজর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার দিকে, সেই মিশনের গুরুত্ব কী এবং সাধারণ ভাষায় বোঝালেন এরপর ভারতবর্ষ গগনযান নিয়ে কী করতে চলেছে, সেই মিশনের গুরুত্ব কী। আমাদের নজর থাকবে এই মিশনের দিকে এবং সারা দিনভর স্পেশাল কভারেজ, বিশেষ কভারেজ এই ভারতবর্ষের অত্যন্ত গর্বের দিন, বিশেষ করে যেদিন 41 বছর পর আবারও মহাকাশে পা রাখছেন একজন ভারতীয়। অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।